আমি একজন তালেবুল ইলম। আপনার কাছে আমার একটি প্রশ্ন, তা হলো জাকারিয়া ইবনে মুহাম্মদ ইবনে মাহমুদ আল কুফি আল কাজউইনি রচিত গারায়েবুল মখলুকাত ও আজায়েবুল মওজুদাত কিতাবে মালায়েকাদের শারীরিক গঠনের বিবরণ তুলে ধরা হয়েছে। বিবরণগুলোর সত্যতা ও অত্র কিতাব থেকে ইলম নেওয়া কতটুকু সঠিক হবে দয়া করে জানিয়ে বাধিত করবেন। ভালো প্রশ্ন করেছেন। এরকম আরও কিছু গ্রন্থ আছে এটা ছাড়াও, যে গারাইবুল মখলুকাত ও আজাইবুল মওজুদাত, এইরকম গ্রন্থ ছাড়াও আরও বেশ কিছু গ্রন্থ এরকম আছে। যেমন অনেকে হায়াতুল হায়ওয়ানা আল কুবরা বা এরকম আরও বই আছে, যেগুলোতে অনেক সময় এমন সময় তথ্য দেয় যেগুলো আমাদের কাছে কোনো অথেন্টিক সোর্স থেকে সাব্যস্ত হয়নি। এই জন্য ফেরেশতাদের শারীরিক গঠনের যে বর্ণনা দিচ্ছে এটা আসলে শুদ্ধ না। এগুলো তারা যখন ফেরেশতাদের শারীরিক গঠন এই কথাটা বলতেই পারে না, কারণ তারা যেই শরীরটা তাদের নূরের তৈরি, সেটার যে সত্যিকারের রূপ এটা শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে ২ বার দেখেছেন তার আসল রূপে, এবং তিনি বলেছেন ২ বার কখন দেখেছেন আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন, লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। একবার দেখেছেন নবুয়তের শুরুতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে আকাশ পূর্ণ করে জিবরিল একটা চেয়ারের উপর বসে আছেন, পুরো আকাশকে বন্ধ করে, ৬০০ ডানা বিশিষ্ট। আরেকবার দেখেছেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল মেরাজে গিয়েছেন এবং জিবরিলকে দেখেছেন সপ্ত আসমানের উপরে সিদরাতুল মুনতাহার কাছে দেখেছেন, এবং সেটা কোরআন হাদিসে উল্লেখ আছে। তাহলে বোঝা গেল যে এই দেখাটা তার আসল রূপে দেখে। অন্য সময় যেটা দেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বিভিন্ন সূরত তারা ইখতিয়ার করে তখন দেখেছেন। সুতরাং মালাইকাদের দেখার বিষয়টি যারা দাবি করে তারা এরকম এই শরীর, এরকম শরীর, আসলে এগুলি বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়। এই জাতীয় গ্রন্থ পড়বেন না, এগুলিকে কোনোভাবেই প্রমোট করবেন না, এই জাতীয় জিনিস বিশ্বাস করবেন না। অবশ্যই আপনাকে মালাইকাদের ব্যাপারে এই বিশ্বাস আসতে হবে যে মালাইকারা অবশ্যই নূরের তৈরি, আল্লাহর সৃষ্ট নূর। এর বাইরে অতিরিক্ত বাড়িয়ে কথা বলবেন না। যেমন অনেকে বলে যে আল্লাহর বাহর নূর, এই জাতীয় কথা বলা যাবে না, কারণ এগুলি হচ্ছে শিরকের পথকে উন্মোচন করবে। কারণ স্রষ্টার কোনো অংশ সৃষ্টির ভিতরে নেই। কেউ যদি মনে করে স্রষ্টার অংশ সৃষ্টির ভিতরে আছে, সে তো কাফের। সুতরাং আল্লাহ তাআলা অবশ্যই এই সৃষ্টি মালাইকাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন, কিন্তু মালাইকাদের এর থেকে অতিরিক্ত তাদের সৃষ্টির যে বিবরণ বলেছেন আপনি, সেগুলি দেয়া যাবে না, বলা যাবে না, সেগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তাদের এমনি মৌলিকভাবে সাব্যস্ত যেটা হয়েছে, তারা সুন্দর, কোরআন হাদিস দিয়ে সাব্যস্ত হয়েছে। জুমের রাতিন ফাস্তাওয়া, জুমেররা, তারা সুন্দর, এবং তারা ডানা বিশিষ্ট সাব্যস্ত হয়েছে। যে আল্লাহ তাআলা বলেছেন উলি আজনিহা, ডানা বিশিষ্ট। ডানার সুরত বলা যাবে না, যতটুকু বলা হয়েছে তার বাইরে। যেমন কি বলা হয়েছে ইয়াকুত, তাদের ইয়াকুত এবং দোর যেন তার ডানা থেকে ঝরে পড়ছে, এত সুন্দর তাদের ডানাগুলো। সর্বনিম্ন ডানা ২টা, আর বেশি তো অনেক আছেই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ৬০০ ডানা রয়েছে। এর বাইরে যদি কোনো কেউ শারীরিক এটা ওইটা, কেউ নাকের বর্ণনা, মুখের বর্ণনা বা তার শরীরের বর্ণনা এগুলি বলতে থাকে, তাহলে বলবেন যে এগুলি পথভ্রষ্টতা, কারণ এগুলি কোনো হাদিস দ্বারা আসেনি। তো এই জাতীয় গ্রন্থ, বিশেষ করে এই যারা লেখে, এই জাতীয় আজায়েব লেখে, আশ্চর্যজনক জিনিস লেখে, আপনারা জানেন তারা নিজেরাই আজায়েব নিয়ে আসে। এগুলি কোনোভাবেই পড়বেন না, এগুলি বিশ্বাস করবেন না। একজন মানুষের ঈমান বাঁচানোর জন্য একটা বড় উপায় হচ্ছে এটাই, যে তিনি কোরআন এবং সুন্নাহ যা আসছে তাতে যথেষ্ট মনে করবেন। বাড়তি যত বিদ্যা আছে এগুলিকে অ্যাভয়েড করে চলবেন। আপনার ঈমান যদি রক্ষা করতে হয়, আপনাকে যদি কোনো সঠিক পথে থাকতে হয়, তাহলে অবশ্যই এ সমস্ত গারায়েব যে সমস্ত বর্ণনা আসছে, ওনার এইরকম চলন, এরকম হাঁটে, এরকম উঠে, এই জাতীয় কথাগুলি বানিয়ে বলা হচ্ছে, এগুলি কোনোভাবেই বিশ্বাসও করবেন না, এগুলো পড়তেও চাইবেন না। যদি কোনো পড়ে, অবশ্য আপনি নিজে পড়লে বুঝবেন যে এগুলি মিথ্যা, এগুলি অবশ্যই তালিক করবেন, টিকা হিসেবে লিখবেন। আর যদি কেউ পড়তে দেখে নিষেধ করবেন, যেটা বিশ্বাস করা যাবে না। কারণ অনেক গ্রন্থ থেকে সাবধান করা আমাদের সালাফদের নীতির মধ্যে পড়ে, তারা অনেক গ্রন্থ থেকে সাবধান করেছেন। এই জন্য সেটাকে অবশ্যই থেকে আপনি দূরে থাকবেন।